ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড ডে অল। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে বাংলায় ব্লগ বানাবো। আজকের এই পার্টিকুলার ব্লগটা হলো সম্পূর্ণ বাংলা ভাষায়। তো লাস্ট যেদিনকে আমি শেষ করেছিলাম সেদিনকে আমি পার্টিকুলারলি যাচ্ছিলাম কোরমঙ্গলার দিক থেকে টিপাসন্দ্রার দিকে, যেখানে কিনা ডক্টর সুরঞ্জন দাস রোড যেখানে রয়েছে। তো এই পার্টিকুলার রাস্তাটা ডাইরেক্ট মিট করছে সুরঞ্জন দাস রোডের সাথে। তো চলুন ব্যাঙ্গালোরের এই যে সুন্দর রাস্তা সেটার সুন্দর স্বাদ নেওয়া যাক। ব্যাঙ্গালোরের রাস্তায় একটা অদ্ভুত জিনিস আপনার ফার্স্টেই চোখে পড়বে যখন কিনা আপনি বাইরের কোনো সিটি থেকে আসছেন। এখানকার রাস্তায় কিন্তু প্রচুর গাছ রয়েছে, মানে বেশিরভাগ রাস্তায়। কিছু কিছু রাস্তা এমনও আছে যেখানে কিনা গাছ নেই, বাট সেই সংখ্যা খুবই কম। এখানে রাস্তায় প্রচুর গাছ রয়েছে, আর এই গাছ থাকার কারণে খুব একটা টেম্পারেচার যেটা আছে খুব একটা গায়ে লাগে না। এখানে সবই ভালো, বাট দ্য অ্যাকচুয়াল প্রবলেম ইজ এখানে ট্রাফিক খুব বাজে। বাইক আর অটো স্পেশালি এত ফালতু চালায় এখানে যে কি বলবো। আর প্রবলেম হলো আমার যে গাড়ি, যে গাড়িটা নিয়ে আমি এদিক থেকে ওদিক দিয়ে ঘুরি ব্যাঙ্গালোরে, সেই গাড়িটার এখানকার নাম্বার প্লেট নয়। সেটা আমি যে রাজ্য থেকে বিলং করি সেই রাজ্যের নাম্বার প্লেট, যার জন্য কি না আমাকে একটু সাবধানে গাড়িটা চালাতে হয়। কেননা এখানে এসকেলেশন হতে 1 সেকেন্ড লাগবে না। এখানকার যত লোকাল লোক রয়েছে 2 সেকেন্ডে জড়ো হয়ে এদিক ওদিক ফোন টোন করে এসকেলেশন হয়ে যেতে পারে। প্রচুর ভিডিও মোটামুটি ভাইরাল হচ্ছে অনেক দিন থেকেই, কি এখানে রাস্তায় যদি কোনো রকম রোড রেজ হয় এসকেলেশন 2 সেকেন্ডে হয়ে যায় এখানে। সেই কারণের জন্য আমার প্রাইমারি মোটো থাকে যখনই আমি গাড়ি নিয়ে রাস্তায় বেরোই, কি এখানকার যত স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের ইগো না হার্ট করে মোটামুটি গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া। আমি যখন গাড়ি চালাই, গাড়ি সাধারণত খুব একটা ডায় বায় করি না, যতটা হয় আমি সোজাই গাড়ি চালাই। আর এই কারণের জন্য খুব একটা লোকাল লোক টেরও পায় না যে একটা বাইরের গাড়ি যাচ্ছে। আমার মোটামুটি কাগজপত্র এই গাড়ির সবই ওকে রয়েছে। আর মোটামুটি যে ইন্স্যুরেন্স রয়েছে, ইন্স্যুরেন্স আমি রিনিউ করিনি পলিসি বাজার থেকে। সেই কারণের জন্য পলিসি বাজারে যে অ্যাড্রেস যেটা থাকে সেটা সাধারণত মুম্বাইয়ের অ্যাড্রেস হয়, হেডকোয়ার্টারের অ্যাড্রেস। সেই কারণের জন্য এখানকার লোকাল যারা আইন রক্ষক তারা খুব একটা ঝামেলা করে না। সাধারণত পুলিশের যে মোটিভটা থাকে সেই মোটিভটা হলো আপনার কাগজপত্র যখন এরা দেখতে চায় প্রথমেই আপনাকে বলা হয় যে দূষণের যে কাগজ সেটা দেখানোর জন্য। আর দূষণের যখন কাগজ দেখানো হয় সেই দূষণের কাগজটার যদি স্থানীয় অ্যাড্রেস থাকে তাহলে সাধারণত ওরা বুঝে যায় যে এই গাড়িটা অনেক দিন ধরে রাজ্যের মধ্যে রয়েছে। তো তখন গাড়িটাকে সাধারণত ওরা সাইড করতে বলে এবং জানতে চায় যে কতদিন ধরে এই পার্টিকুলার জায়গায় রয়েছে। সেই কারণের জন্য আমি যেটা করি, আমি সাধারণত আইন সব কিছু মেনেই আমি গাড়ি চালাই। বাট যেটা আমি করি মোটামুটি, আমি এখানকার যে দূষণের যে কাগজটা আছে সেটা আমি রিনিউ করাই হলো তামিলনাড়ু থেকে, আর ইন্স্যুরেন্সটা আমি রিনিউ করাই পলিসি বাজার থেকে। সেই কারণের জন্য এই দুটো কাগজেই যে অ্যাড্রেস যেটা ছেপে যায় সেটা এখানকার লোকাল অ্যাড্রেস নয়। একটা যেটা কিনা দূষণের যে কাগজ সেটার অ্যাড্রেস ছেপে যায় তামিলনাড়ু, আর যেটা কিনা ইন্স্যুরেন্সের কাগজ সেটার অ্যাড্রেস ছেপে যায় মুম্বাই। যার জন্য কিনা কেউ যদি কোনো দিনও জিজ্ঞেসও করে এই কাগজ দুটো দেখলে তারা কখনো আমাকে প্রমাণ করতে এখনও অবধি পারিনি যে আমি এখানকার মোটামুটি রয়েছি। সেই কারণের জন্য এখনো অবধি কোনো রকম ঝামেলা হয়নি। গাড়ি সাধারণত
যে নাম্বার প্লেট আছে সেটা পরিবর্তন করা যায় আগের রাজ্য থেকে এই রাজ্যে, বাট সেটা ঝামেলা কম নয়। প্রথম কথা, আমি অনলাইনে অনেক দিন আগেই অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করে রেখেছি যে মানে যে কিনা গাড়ির যানবাহনের যে অফিস রয়েছে সেখানে আমি মানে এনওসির জন্য অলরেডি অ্যাপ্লাই করে রেখেছি। কিন্তু প্রবলেমটা হলো এই পার্টিকুলার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা 100% অনলাইন নয়। সেই কারণের জন্য অনলাইনে আবেদন করার পরেও ওরা আমাকে মানে লোকাল যে মানে যেখানে যে রাজ্যের আমি বাসিন্দা অ্যাকচুয়ালি, সেখানেকার লোকাল আরটি অফিসে এরা যেতে বলেছে। আর ওখানে গিয়ে ওরা গাড়ির কাগজপত্র চেক করে, চেসিস নাম্বার চেক করে ওরা সাধারণত এনওসিটা ছাড়ে। সেই এনওসিটাকে নিয়ে আবার আসতে হবে এই পার্টিকুলার রাজ্যে যেখানে কিনা আমি থাকছি আপাতত। দেন এখানকার আরটি অফিসে আবার কাগজপত্রের জন্য অ্যাপ্লাই করতে হবে, নাম্বার প্লেট চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করতে হবে। সেই অ্যাপ্লাই করার পর আবার এখানকার রোড ট্যাক্স যেটা আছে সেই টাকা দেওয়ার পরে এখানে সাধারণত নাম্বার প্লেটটা পাওয়া যায়। দেন সেই নতুন নাম্বার প্লেট পেয়ে গিয়ে সেটাকে আবার আমি পুরনো যে রাজ্যে থাকতাম সেখানে গিয়ে আবার দেখালে সেখানকার বাকি রোড ট্যাক্সের টাকাটা ফেরত পাওয়া যায়। সুতরাং এই সমস্ত যে পদ্ধতিটা আছে খুব একটা সহজ পদ্ধতিটা নয়। 2-3 বার মোটামুটি এই আরটিও থেকে ওই আরটিওতে যেতে আসতে হবে। সেই কারণের জন্য আমি সাধারণত জিনিসটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করে রাখার চেষ্টা করছি। এখনও অবধি কোনো দিন ঝামেলা হয়নি ভগবানের কৃপায়। আশা করি সামনের দিনগুলো তো ঝামেলা হবে না, কারণ আমার কাগজপত্র সব ঠিকই রয়েছে। দেখা যাক এইভাবে কতদিন চালানো যায়। অ্যাকচুয়ালি যেটা সিস্টেম যেটা থাকে সেই সিস্টেমটা হলো, এক রাজ্য থেকে যখন অন্য রাজ্যে কেউ গাড়ি নিয়ে যাচ্ছে মোটামুটি 1 বছরের একটা টাইম পাওয়া যায়। সেই 1 বছরের মধ্যে গাড়ি যদি মানে যে কিনা নাম্বার প্লেট রয়েছে সেই নাম্বার প্লেট যদি পরিবর্তন না করা হয় এক রাজ্য থেকে আরেক রাজ্যে, তখন নতুন যে রাজ্যে আপনি থাকছেন সেই রাজ্যের রাস্তার যে ট্যাক্স সেটা সাধারণত আপনাকে জমা দিতে হবে। না হলে ওরা গাড়ি সাধারণত নিজেদের কবজায় নিয়ে নেয়। এটা হলো রুল। এখন এটার অনেক মানে এমন দিক আছে যেটাকে নিয়ে আপনি যদি প্রশ্ন করেন সেটার সঠিক উত্তর অ্যাকচুয়ালি পাওয়া যাবে না। যেমন আপনি হতেই পারে যে আপনি নতুন রাজ্য থেকে অনেকবার রাজ্য ছেড়ে আবার অন্য রাজ্যে বেরিয়ে গেছেন, রাইট? তো তখন সেই পার্টিকুলার জিনিসগুলো আবার কনসিডার হবে কি হবে না আমার জানা নেই। তো এই পার্টিকুলার যে এখানে আমি এখন আপাতত যাচ্ছি এটা হলো ডিআরডিও কমপ্লেক্স। এটা সাধারণত ডিফেন্স এরিয়া, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটা পুরোপুরি মিলিটারি এরিয়া। আর এই এরিয়ার পাশেই ভারতীয় বায়ুসেনার ক্যাম্পাসও রয়েছে। এই জায়গাটা খুবই শান্তশিষ্ট, জায়গাটা আমার খুবই ভালো লাগে। এটা সাধারণত সকাল 7টা থেকে রাত 8টা, মোটামুটি এই টাইমটার মধ্যে আপনি যদি ডিফেন্সের কর্মচারী নাও যদি হন, আপনি এটার মধ্যে এসে এদিক ওদিক ঘুরতে পারবেন। এখানে একটা এপিজে আব্দুল কালামের মূর্তিও রয়েছে, যাকে কিনা ভারতের মিসাইল ম্যান বলা হয়। তো জায়গাটা খুবই শান্তশিষ্ট, প্রচুর গাছও রয়েছে। কেউ যদি এই কাছাকাছি এরিয়াতে কেউ যদি থাকেন, একবার এখান থেকে ঘুরে যেতে পারেন যে সময়টা বললাম সেই সময়টার মধ্যে। জায়গাটা খুব সুন্দর। এই সামনে যে মূর্তিটা আছে এটা হলো ডক্টর এপিজে আব্দুল কালামের মূর্তি, স্মৃতিসৌধ বলা যেতে পারে। তো এই যে রাস্তাটা, এটাকে ডক্টর এপিজে আব্দুল কালাম রোডও বলা হয়। এখান থেকে আমি ইউটার্ন নেব, আমি আর সামনের দিকে যাব না, কেননা সামনের দিকে আমি যদি সোজা যাই মেন রোড চলে আসবে, যেটা কিনা ওল্ড ম্যাড্রাস রোড। তো আমি এখান থেকে ইউটার্ন নেব, ইউটার্ন নিয়ে গাড়িটাকে এখানেই কোনো একটা জায়গায় সাইড করে একটু মর্নিং ওয়াক করব। মর্নিং ওয়াক করার পর আমি আবার গাড়িটাকে নিয়ে বেরিয়ে যাব। এখন
এখন জানি না এখানে আমি যে কোনো জায়গা থেকে ইউটার্ন আমি নিতে পারি কি না, কেননা জায়গাটা সম্পূর্ণ ডিফেন্স এরিয়া। এই বাদিকে যেগুলো রয়েছে এই কোয়ার্টারগুলো সবই ডিফেন্স কোয়ার্টার, ডান দিকে সিজিএইচএস। এই জায়গা থেকেই আমি ইউটার্নটা নিয়ে নিই, কেননা রাস্তাটা বেশ প্রশস্ত। দেন সোজা কোনো একটা জায়গায় আমি গাড়িটাকে রাখবো, দেন হালকা একটু মর্নিং ওয়াক করে সোজা বাড়ি। ভিডিও মাঝখানে কিছুদিন আমি আপলোড করতে পারিনি, কেননা অনেক কাজকর্ম অ্যাকচুয়ালি চলে এসেছিলো। সাধারণত ইচ্ছা থাকে যাতে কিনা আমি টাইম টু টাইম রেগুলারলি আপলোড করতে পারি, বাট অ্যাজ আমি প্রফেশনাল ইউটিউবার নই, সেই কারণের জন্য খুব একটা টাইম দেওয়া হয় না। বাট আমার ইচ্ছা আছে এই চ্যানেলটাকে পুরোপুরি কন্টিনিউ করার। নিজের এই পার্টিকুলার জীবনের সাথে যত এক্সপিরিয়েন্স আছে আমি শেয়ার করার চেষ্টা করব। আরও ইচ্ছা আছে, আমি কিছুদিন আগে ইউরোপে ঘুরতে গেছিলাম, লাইক ফ্রান্স, নেদারল্যান্ড আর বেলজিয়াম, এই 3টে দেশ আমি কভার করেছিলাম মাত্র 9 দিনে। সেটার মধ্যে আমি মোট 6-7টা সিটিও কভার করেছিলাম এই 9 দিনের মধ্যেই। সেগুলোকে নিয়ে আমি ডিটেলস একটা ব্লগ বানানোর চেষ্টা করব, কেননা অনেক বন্ধুই আমাকে প্রায়শই জিজ্ঞেস করে যে মোট কত বাজেট হলে মোটামুটি এই জায়গাগুলো কভার করা যেতে পারে, কতদিন টাইম লাইন, ভিসা কীভাবে অ্যাপ্রুভ হবে, কোনটার জন্য কত টাকা খরচ। তো ওইটা নিয়ে আমার একটা সত্যি ভিডিও বানানোর ইচ্ছা আছে, প্লাস ওখানকার লোকাল পাবলিক ট্রান্সপোর্ট নিয়েও একটা ডিটেল ভিডিও আমার বানানোর ইচ্ছা রয়েছে। এই রাস্তার পার্টিকুলার সিরিজটা শেষ হওয়ার পরেই আমি চাইবো যে ওই পার্টিকুলার ভিডিওটা আমি বানানোর। তো এখানেই আমি গাড়িটাকে আপাতত সাইড করব, করে হালকা একটু মর্নিং ওয়াকের দিকে যাব। এইগুলো সবই ডিফেন্স কোয়ার্টার, আপনারা নাম্বার দেখেই বুঝতে পাচ্ছেন। যদিও এখানে গাড়িতে আপনার যদি স্টিকার না থাকে হয়তো কেউ আপনাকে কোনো রকম প্রশ্নও করতে পারে। সুতরাং গাড়ি কেউ যদি এখানে আনছেন আর সেই গাড়ি যদি মিলিটারি গাড়ি না যদি হয়, সাধারণত এটাই সাজেশন যে আপনি এই ডিআরডিও কমপ্লেক্সের বাইরে অন্য কোথাও পার্ক করবেন গাড়িটাকে। তো এখন বাজে 7:52, কিছুক্ষণ পরেই আমি আবার ফিরে আসব। খুব একটা মর্নিং ওয়াক করতে পারিনি, বাট জায়গাটা একটু ঘুরে দেখেছি, কেননা এই জায়গাটা এই নিয়ে আমি দ্বিতীয়বার আসলাম। পরে একদিন যখন আসবো খুব ভালোভাবে ডিটেলে আমি ব্লগ বানানোর চেষ্টা করবো এই জায়গাটিকে নিয়ে। এখন বাজে 8:01। তো আমি এখন গাড়ি নিয়ে সোজা ডিআরডিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা হয়ে যাব। আমার বাড়ি এখান থেকে অনেকটাই দূরে, প্রায় 40 কিলোমিটার মতো দূরে। এখন সকাল বলে সাধারণত রাস্তায় জ্যাম জট খুবই কম, না হলে ব্যাঙ্গালোর মোটামুটি যত আস্তে আস্তে দিন বাড়তে শুরু করে তার সাথে সাথে মানে ট্রাফিকের যে ব্যস্ততা সেটা অনেক বেড়ে যায়। সেই কারণের জন্য আমি সাধারণত অ্যাভয়েড করি যে ডে টাইমে যাতায়াত করার, যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় ততটাই অ্যাভয়েড করি। সাধারণত আমি খুব সকালে কিংবা একদম দুপুরে লাইক 2-3টে কিংবা খুব রাতে আমি সাধারণত গাড়ি নিয়ে ট্রাভেল করার চেষ্টা করি। তো এই জায়গা থেকে ডিআরডিওর কমপ্লেক্সের গেট এটা ছেড়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি। এখান থেকে সবই আবার সিভিল এরিয়া, যদিও কিছু কিছু কোয়ার্টার এখনও মিলিটারি কোয়ার্টার ডায়ে বায়ে রয়েছে। তো এখান থেকে আমি সোজা রাস্তা যেখানে মিট করবে সেখান থেকে আমি ভার্থুর রোড হয়ে আমি বেরিয়ে যাব আমার বাড়ির দিকে। তো এই পার্টিকুলার ব্লগটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আনটিল নেক্সট ভিডিও, টেক কেয়ার and goodbye.